এই বইয়ের সুকা লেখ, কারা কারা তোর জিব্বা কাটছে হ্যাঁ গো নাম লেখ, লেখ, হ্যাঁ লেখ লেখ। তাদের নাম বলা যাবে না, বললে তোমারে আমারে মাইরা ফেলবে। এই এই শয়তানের বাচ্চা তুই কি কস? মাইরা ফালাইলে মোর মু, তারপরে মুই জানতে চাই মোর পোলার জিব্বাটা কোন শয়তানের বাচ্চা কাটছে। লেখ, সেকেন্ড চেয়ারম্যান বাদল আর জরি সামনে মোর জিব্বা কাটছে। আল্লাহ গো আল্লাহ, এটা তুমি কি করলা আল্লাহ আল্লাহ। ওই তোরে যা আগে মুই জিজ্ঞেস করলাম তখন তুই সেকেন্ড চেয়ারম্যানের নাম কইলি না কিরবিনে? সেকেন্ড চেয়ারম্যান সাবধান করে দিছে, এইবার তোর জিব্বা কাইটা জানে বাঁচাই রাখছি। এরপর যদি কেউ জানতে পারে তাইলে দুনিয়া থেকে তোমারে আর আমারে একবারে সরাই দেবে। আমারেও। হ্যাঁ, তোর আম্মারে মেরে ফেলবে? তাই সেকেন্ড চেয়ারম্যান কি মুই ডরাই? সেকেন্ড চেয়ারম্যানের সামনে খাড়াই গিয়া কমো তোমরা লেগা মুই এত উপকার করছি আর তোমরা কি করলা? মোর একখান পা ভেঙ্গা দিলা, এরপর আরো একটা বাংলা মোর বাবলুর জিব্বা খান কাইডা তারে বোবা বানিয়ে দেছ। উপকারের প্রতিদান তারা এইভাবে মরে দেছে। ওই তুই চল, এখনই মোর সাথে চল। আব্বা এই কাম করবা না, তাইলে জীবনে আর জানে বাঁচতে পারবো না। আরে হালার পো হালা, এই যে মোর দুইটা পা ভাঙ্গা দেছে, মুই কি বাইসে রইছি? তোর জিব্বা কাইটা তোরে বোবা বানাইতেছে, তুই কি বাইসে রইছস? এটার বাসা কয় মর তৈলে বীরের মতন মর্ম, সিংহের মতন মর্ম। তবে ওই সেকেন্ড চেয়ারম্যানের সামনে গিয়ে খাড়াই খাড়ে কমো যে মোর এই উপকারের প্রতিদান এইভাবে দিলে কেমনে। চল চল সেকেন্ড চেয়ারম্যানের কাছে যাও। ওঠ। আব্বা এত রাইতে যাইতে পারবো না, আমার ডর করে। কালকে দিনের বেলা সামনে হয়। ঠিক আছে, এই রাইতের বেলা যাইতে মোরও ডর করতে আছে, কালকে সকালেই যাবো আনে। বাবা রে, ও বাবা স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেক, কাঞ্চন, কি খবর? না স্যার, ওই কি যে তিথির একটু ডাক দেন। তিথি তো বাড়িতে নাই, ও তো হাবুর লাগে জানি কই গেল, কি জানি কাগজপত্র ঠিক করতে হইবে নাকি। ও স্যার, এটা একটু তিথিরে দিন। এটার ভিতরে কি? স্যার ওই কি ওই যে মোর একটা দেশি মুরগা, এটা মোর মায়া তিথি লেগে রান্না করে দিছে, ও জন্য খাইয়া যায়। এইসবের আবার কি দরকার আসলে? তোমার দোয়াই তো আমার মায়ের জন্য যথেষ্ট, আবার এইসব লাগে কও। স্যার দিলেন তো দূরে সরাইয়া। স্যার মুই কি ভুল গেছি, সেকেন্ড চেয়ারম্যানের লোকজন যখন মোর হাতটা কাটটা নিলে তখন স্যার আপনি তিথি মোর লাগা মোর পরিবার লাগে কম করছেন স্যার। আজকে তিথি যাইবো দেশের বাইরে স্যার, আমরা কিছু একটা করতে পারলে মোর ভালো লাগবে আর কি স্যার। স্যার মোরা গ্রামের মানুষ, একে অপরের সুখে দুঃখে পাশাপাশি থাকবো, এটাই তো স্যার আমাদের জীবন।
স্যার, খালেক ভাই অনেক দামি একটা কথা বলছে, কথাটা হইনা মোর অনেক ভালো লাগছে। আসলে তো স্যার, মোরা একই গ্রামের মানুষ, হ্যাঁ, একজন আরেকজনের লগে হিংসা বিদ্বেষ কইরা দরকারটা কি? মোরা সেইটা না কইরা যদি একজন আরেকজনের দুঃখে সুখে পাশে থাকি, মনে করেন কেউ অভাব অনটনে আছে, ঠিক মতো খাইতে পারে না, আমরা 10 মিললে যদি তার একটু টাকা পয়সা দিয়া একটা কাম কাজের ব্যবস্থা কইরা দেই, তার আর অভাবটা রইল না গ্রামে। মুই এককালে কম কষ্ট করছি স্যার। দুই বেলা ঠিক মতো পেট বুঝে ভাত খাইতে পারি নাই, মনে করেন ভালো একটা পোশাক পরতে পারি নাই। আল্লাহ তো মোর দিন ফিরেছে স্যার। এখন মুই চিন্তা করছি আল্লাহর রহমতে এখন মগো গ্রামের কারো না কারো পাশে মুই যে কোনো সময় দাঁড়াইতে প্রস্তুত। যে কাঞ্চন, তুমি নাকি আমার মাইয়ার বিমানের টিকিটের জন্য হাবুর কাছে টাকা দিস, এটা আমার অনেক বড় উপকার হয়েছে। নাইলে আমার কি করতে হইতে জানো, সমিতি দিয়ে লোন আইনে আমার এই টাকা দেওয়া লাগবে। এটা অনেক বড় উপকার, এই ঋণ তোমার আমি কোনোদিনও শোধ করতে পারবো না। স্যার ওই পিলে বলবেন না স্যার। স্যার আপনি একজন শিক্ষকের মর্যাদা সমাজের সবার উপরে স্যার। মগ এই অন্ধকার গ্রামটারে আপনি শিক্ষার আলো ছড়াইতে আছেন যুগের পর যুগ। বরঞ্চ মোরা এলাকাবাসী, মোরা হাঙ্গা গ্রামের মানুষ চিরদিন আপনার কাছে ঋণী স্যার। আমনের এত বড় সাহস কাকু, আমনে চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া গলা বাড়াইয়া কথা বলেন, সিকুর পেটে পুরো চেয়ারম্যান বাড়ি মাথায় রাখছেন কেন? তোমার এত বড় সাহস কির পিন্নে মোর পোলার দিব্যা খাইতে দেছো? দেখছেন চেয়ারম্যান আপা কত বড় সাহস ওর ওর চা দিয়া ওরে মাঝি একজন বাদল আসিনি, কি হয়েছে কাকু আমাকে বলেন না, খুললে চাপতে আছেন কেন? তোমার এত বড় সাহস কা মোর পোলার দিব্যা খাইতে দেছো? আল্লাহ গো কাকু, এত বড় মিথ্যে কথার জন্মটা দিলে কেডা? মিথ্যা কমুকা, মোর পোলাই মোরে কইছে। তোমার দ্বারা আইছিলাম, মোর পোলা কই? তুমি কইছো পোলারে ডাহা পাঠাইছো তোমার মায়ের দ্বারে হাসপাতালে সেবা করার লাইগা। তখন তুমি মিছা কইছো কা? মোর পোলাই কইছে জিব্বা কাটছো, তুমি জিব্বা কাটছো। আপনার পোলা না বোবা, ও কথা বলবে কি ভাই? আপনার ধারে কি বোবা আলাদা কোনো যন্ত্র আছে যেটা দিয়ে আপনি কথা বলছেন? হয় হয়, মুই বোবার কথার যন্ত্র আবিষ্কার করছি। কি হয়েছে ঘটনা? বোবার কথা বলার যন্ত্র আছে? হয়, কোথায় আছে? এই দাও দাও। এই যে যন্ত্র। মোর পোলা কথা কইতে না পারলে কি হইবে? মোর পোলাই তো ওই লেখাপড়া জানে। আর কোনো বর্ণনের দরকার আছে? মাঝে মধ্যে বলুন সাপা রাগের সোডে একটু মাথাটাকে উল্কো দিয়ে চিন্তা করবে, এই জিভের সাথে হাতটাও কাটা উচিত হলে, চোখটাও তোলা উচিত হলে, কান্দাও। কাকু, ঘটনা যেটা ঘটার তো ঘটে গেছে, তাই না? এখন মনে করেন যাইয়া আমনে পোলা আমনে পাও তো আর ফিরিয়ে আইবে না। আমনে পোলার ওই জিভে যেটা কাইটে ফালাই দিছি সেটাও তো আর জোড়া লাগানো যাইবে না। কিন্তু কাকু, সে আমনে কবে গনে আমাদের সাথে আছেন? আমনের এই সময় আমনের জন্য আমি সব চাইতে বড় উপকার করতে পারি। আপনাকে আর আপনার পোলাকে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিব, যে ব্যবসা শুরু করে দিয়ে দেবেন। একদম নতুন টাকা দিতেছি, বাদিল যা টাকা নিয়ে যা। শুনেন স্যার, মোর মাসুম যদি বাইচে থাকতো স্যার, তাহলে ওর পড়াশোনা, ওর ভরণ পোষণ, ওর খাওয়া দাওয়া, ওর পিছনে মোর খরচ হইতো না স্যার। আপনাকে বউ যদি বাইচে থাকতো তাহলে তার পিছনে খরচ হইতো না। এখন মনে করেন মোর কেউ নাই, সব শেষ। মোর এই টাকা পয়সা আমি খরচ করবো কই স্যার? স্যার মুই একটা কাম করছি, মুই করছি কি, আল্লাহ দিলে মোর ওই ফার্মে গন্দি এত ভালো টাকা পয়সা ইনকাম হয়, ওই মাসিক যে ইনকামটা হয় এই আর একটা অংশ মুই কি করছি, একটা ফান্ড করছি, ব্যাংকে আলাদা একটা অ্যাকাউন্ট খুলছি স্যার। ওই ফান্ড আল্লাহ দিলে অনেক টাকা জমিয়ে গেছে স্যার। মুই আল্লাহর কাছে কইছি, আল্লাহ মগো গ্রামে যারা অভাবে থাকবে, ওই মনে করে টাকা পয়সার অভাবে অনেকে পোলাহানরা কি পড়ালেখা করিতে পারে না, ওই একটা ভালো পোশাক, স্কুলের ড্রেস, বই পুস্তক এইসব কিনা দিতে পারে না। মুই চিন্তা করছি, আল্লাহ মুই এহান গুন দিয়া অগো পড়াশোনার খরচের দায়িত্ব কে নিবে? মুই নিব। এরপর এই যে
আমরা ঘুমাইয়া তিথি যে এই যে প্লেনের ভাড়াটা, এই ভাড়াটা মুই কলো ওই ফান্ডে গুণ দিয়া দিছি স্যার। এরপর মুই আরেকটা চিন্তা করছি, এটা হইলো মুগো গ্রামে যদি আল্লাহ তো একদিন দুই দিন আগে আর পরে সবাই তো আল্লাহর কাছে চলে যাইতে হইবে, মুগ গ্রামে যে মানুষটা গরিব মানুষটা মরে যাইবে, মুই তাকে ফ্যামিলির লোকজন যদি মোর অনুমতি দেয়, মুই দাফন কাফনের সমস্ত খরচ মোর ওই ফান্ডে গুণ দিয়ে দিব স্যার। মুই আল্লাহর কাছে নিয়ত করে লেছি স্যার। বাহ কাঞ্চন, এর চেয়ে মহৎ কাজ আর কি হইতে পারে। সমাজের বিত্তবান মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে, এই টাকা যদি সমাজের দুস্থ মানুষের বা গরিব মানুষের টাকা কাজে নাই লাগে, তাহলে এই টাকার দাম কি? এই সমাজে অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, মৃত্যুর পরে রাইখে যায়। এই টাকা পয়সা যদি মানুষের কল্যাণে ব্যবহার করতে না পারে, এই টাকা পয়সার কি দাম আছে কও? মুই মনে করি কি স্যার, ওই যে একটা মানুষ অভাবে পড়লো, তার ডাইকেই এক প্যাট খাওয়াই দিলাম না, 10 মিললা কি করতে হইবে, কিছু কিছু দিয়া ওর এমন একটা ব্যয় ব্যবস্থা কইরা দিতে হইবে জানি ও নিজে নিজেই ওর অভাবটারে কি কাম কাজ কইরা অভাবটা পূরণ করতে পারে, জীবনে জানি কারো কাছে যাই হাত পাতন না লাগে স্যার। মোর বুদ্ধি এইটা। আল্লাহর দ্বারে দোয়া করি কাঞ্চন, তোমারে আল্লাহ আরো আর্থিক সচ্ছলতা বাড়াই দেখ, তুমি যেন মানুষের উপকার করতে পারো, তোমার কাছ থেকে যেন অসহায় গরিব শিক্ষার্থীরা সাহায্য পায়, এই দোয়াটাই করি আল্লাহর দ্বারে। আমিন। ওই এখন থানায় যাবো, মামলা করবো, উপরওয়ালা যা ভালো মনে করে তাই হইবে। এই চল। এত ফালপাড়তে আছেন কিরপিনে? এই যে আপনি যে থানায় যাইতে ধরছেন, এই লাড়িটা যদি রাস্তায় আর একজন লাঠি দিয়ে হালাই দেয়, তাহলে তো পাও আপনার আরেক যাইবে। এত সুন্দর করে বুঝেই বলতে আসি কাকু, টাহা 1 লক্ষ দিতে আসি নগদ নতুন, এই টাহা নেন, বাপ বেটা মিললে একটা সুন্দর ভবিষ্যৎ গড়েন। হ্যাঁ না, উনি যাইবে থানায়, আমনের ধারে অত ধারণা নাই যত ধারা আমার ধারে আমনের জেলখানে হামদানের ভিতরে আছে। আপনি বোঝেন, আপনি আমার নামে একটা মামলা করবেন, আমি আপনার নামে 100টা মামলা দিব। আপনার নামে কেন, আপনার পুত্র, আপনার পুরো পরিবার সবাই জেলখানায় থাকবে। অতটুকু তো আমি পারবো, হ্যাঁ তো আপনি জানেন। এখন আপনি একটু ভালো মতো চিন্তা ভাবনা করে দেখেন, নগদ 1 লক্ষ টাকা নেবেন, নয় থানায় যাইয়ে ওই মামলা টামলা এগুলোর ভিতরে থাকবেন। ঠিক আছে, টাকাটাই দাও। তাহাই কথা বলে, তাহাই কথা বলে। তারাই নিয়ে যেখানে যা 1 লক্ষ টাকা নিয়ে আসবি, নতুন টাকা। কাকু আমার টাহার গেরান পাইয়ে গেছে। নতুন লইয়ে আইস ভাইয়া, তুমি ঠুক করে লাভ নাই, আমার আব্বু টাহার গন্ধ আগেই পাইছে। কাকু চা পানি কিছু দেব? ওই যে জরি আছে ওইখানে যাইয়ে বল, ইশারা হইলে লিখে দাও, ও লেখাপড়া জানে। যাও যাও ভাইয়া যাও। গুড ডিসিশন নিয়েছে। এই এক পকোড়া ওলার জিব্বিয়ে নাই, টাকা 50,000 আরো বাড়াই দিব। মানে দুধ গরু কেন কিনিয়া ওই গরুর দুধ ধুয়ে আইবেন, সেই দুধ বেচবেন, সারা জীবন ভালো থাকবেন। ওটা আবার একটু নিজেও খাই। তুমি এক পা ককা মতো 2 পাই দিছো ভাঙ্গা। ও হ্যাঁ, ভুলে গেছি, এত ভাঙ্গা ভাঙ্গির মধ্যে থাকি। ও সেই যে আপনার পোলাকে কেডা বসে এত শিক্ষিত বানাইতে? কেডা এত শিক্ষিত বানাইতে হইবে না তো কাকু, এত শিক্ষিত বানাইতে হইবে না। শিক্ষিত বানাইলে তো সবাই হাবু হইয়া যাইবে, সবাই হাবু হইয়া গেলে সমস্যা না। স্যার স্যার স্যার, ও স্যার। কি খবর হাবু বাবা? বও বও, কি খবর? স্যার ওই আইসি কি একটা মানে আমার একটু ঢাকা যাওয়া লাগে। কি কোন ভাইয়া, আমি ঢাকা যাইবেন হঠাৎ? হয় তিথি যাইতে হইবে, ওই ঢাকা যাইয়া একটু মার জানের খোঁজ খবর করি ওরা লই যাইতে হইবে।
দুইজনই অভিমান করছি তো বোঝ দিয়েছি আব্বার লেগে হইলো আর যাইয়া আনতে হইবে। আর সত্যি কথা হইলে মোরও মনটা কোডাইতে আছে। বাবা ওই তিথির না ফ্লাইট? স্যার ওইটা লইয়া আপনার এক সেট টেনশন করা লাগবে না, আমি ব্যাগ গোছাইয়া দিয়ে গেছি। সাগর, রুহুল, আলমাদ ভাইয়ার তো আছেই, তাছাড়া কাঞ্চন ভাই সে এয়ারপোর্টে যাইবে তিথির লগে, আর মুইও তো ঢাকা থাকবো। দেখি সব কিছু মিলাইয়া প্রয়োজন বোধে এয়ারপোর্টে এক ফিরে আওয়া যায় কিনা। ভাইয়া তার মানে মুই যখন গ্রাম ছাড়বো আপনি গ্রামে থাকবেন না? আরে পাগল, হ্যাঁ তো মুই করতে পারি না। হ্যাঁ ভবিষ্যতের কথা এখন কম কেমন লাগে, তো ঢাকা যাই। শোনো, মুই যদি গ্রামে নাও থাই মুই আসি তিথি তোমার লগে। এইটা কি তোমার আবার কয়া লাগে? শোনো, এয়ারপোর্টে ঢুকবা, যে সমস্ত ফর্মালিটিসগুলি আছে খুব ঠান্ডা মতো সম্পূর্ণ করবা, ফ্লাইটে উঠবা লন্ডন। কি পারবা না? জি পারবো মুই। বাবা তুমি দোয়া করো, তোমার দোয়া লগে থাকলে আমার তিথি মামনি পারবে। ভাইয়া মনে এক ইচ্ছা আছে জানেন, মুই এই দেশ ছাড়া রাখে যদি একবার মারজান ভাবিরে পাইতাম, তারে জড়াই ধরতাম এক ফির, মোর মনটা অনেক শান্তি পাইত। ভাবি কত অভিমান লইয়া হিন্দে চলে গেছে, আমি অনেক লেট করে হালাইছেন। ভাই আমি যান, আমি যাই ভাবিরে খুঁজে বাইর করেন, পারলে ভাবির এয়ারপোর্টে লইয়ে ভাবিরে যাওয়ার আগে একবার জড়াই ধরে যাম। তিথি ওই কথা মুই তোমারে দিতে পারতে আছি না, কারণ আসলে মারজান কোথায় আছে, কেমন ডুলে আছে, হেই আমি কইতে পারি না। ওই রাসেল আইয়া বলছে সে নাকি তাদের বাড়িতে নাই, পুরোটাই অনিশ্চিত। মারজানটা যদি মুই পাই হলে তো অবশ্যই তোমার লগে এয়ারপোর্টে দেওয়া হইবে, আর যদি এর মধ্যে না পাই তাহলে ভবিষ্যতে দেখা হইবে। দেখা তো তোমার লগে হইতেই হইবে তিথি। আয় তাই আমি তার খুঁজা বাই করবো তিথি, তারা যে বাইর করতেই হইবে। সে সারা সারা আমি অসম্পূর্ণ, মোর মারজানরে মন লাগবে। তাই তিথি টেনশনের কিছু নাই, আবারও কইতে আছি, হাজার হাজার মাইল দূরে থাকবা, কিন্তু মনে রাখবা তোমার ভাই তোমার পাশে আছে। যে কোনো বিপদ আপদে ভাইয়ারে ফোন করবা, ভাইয়া তোমার সকল সমস্যা দেখবে দেশে ভাইয়াই ইনশাল্লাহ সমাধান করতে পারমু। মনে হ্যাঁ, মনে সাহস রাখতে হইবে, যেই নিয়তে যাইতে আসো সেই নিয়ত অনুযায়ী কাম করতে হইবে। পড়ালেখা আর চাকরির বাইরে খবরদার কোনো দিকে কোনো মনোনিবেশ করে যাইবে না। আমাদের যুদ্ধ সেই দিনই সফল হইবে যেই দিন এই দেশে ভাইয়া খবর পামু মগু তিথি অনেক ভালো রেজাল্ট করছে, অনেক ভালো। তিথি মনে রাখো, সেই দিন শুধু তুমি লন্ডনে একলা খুশি হইবে না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা তোমার দিকে চাইয়া রইছে সবাই খুশি হইবে। তুমি তো হাজার মানুষের স্বপ্ন লইয়া উড়াল দিতে আসছো। পাখনা ভাঙ্গিয়া পড়া যাইবে না, পাখনা শক্ত করিয়া আবার দেশের বাড়িতে আইতে হইবে। জি ভাইয়া, আমি মোর লেগে দোয়া করবেন। এই যে দেখেন এতগুলো মানুষ তাই আমি যাবো, এই প্রতিদিন আপনাগুলোকে দেখা হইতে, এখন দেখা হইবে না। এই কষ্ট তো সবসময় সহ্য করবো না, 3-4 বছর এরপর তো ঠিকই ফিরলাম। হ্যাঁ সবাই মই অনেক মিস করবো ভাইয়া। এ পাগলি, তোরে মোরা মিস করবো না। আয় যেখানে মারজান আইয়া কইবে তিথি কই, আমি যখন কমু নাই, আমার তো ধর কাইন্দা দেবে, কাইন্দা দিল সে খুশি হইবে যে তিথি লন্ডন গেছে ব্যারিস্টারি পড়তে। স্যার হেলে মুই যাই। এ পাগলি, মন থাকবে ভাইয়ার কথা? থাকবে ভাইয়া। কান দে সোপার দিন ওখানে। তোমাকে যদি ছেড়ে চলে আসার ইচ্ছায় থাকতো তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে উঠতাম, আমি আমার বান্ধবীর বাসায় এভাবে লুকিয়ে থাকতাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা, আর তুমি কখন এসে আমার অভিমানটা ভাঙাবা, আর তুমি আমার অভিমান ভাঙালে আমি তোমার সাথে আবার গ্রামে ফিরে যাব। তুমি আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর দান আমার সন্তানরেই রাখতে পারো নাই। তুমি যাইবা আমার ঘরে, ওই বাড়িতে যাওয়ার চিন্তা তুমি চিরদিনের লইকা ভুলিয়া যাও মারজান, চিরদিনের লইকা।